নমস্কার বন্ধুরা, অনু রিয়েলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাটিসাপটা রেসিপি শেয়ার করেছি। এইভাবে পাটিসাপটা বানালে তাওয়াতে লেগে যাবে না বা পাটিসাপটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এখানে পাটিসাপটা বানাবো, তার জন্য একটি বড় বাটির মধ্যে ছোট বাটির 2 বাটি চালের গুঁড়ো নিলাম। 2 বাটি চালের গুঁড়োর জন্য আমি এখানে 3 ভাগের 1 ভাগ সুজি নিচ্ছি। সুজি অবশ্যই চেলে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়ো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই রেসিপিটা খেজুর গুড় দিয়ে বানাবো, যার জন্য ছোট বাটির 1 বাটি খেজুর গুড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি চিনি দিয়ে বানাতে পারেন, তবে আমার মনে হয় শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে বানালে পিঠের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো ব্যাটারটা এইভাবে গুড় দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে দুধ দিয়ে ব্যাটার ভালোভাবে গুলে নিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা সুন্দরভাবে গুলে নেব। তো এখানে খুব সুন্দর ব্যাটার গোলা হয়ে গেছে, আরও একটুখানি দুধ লাগবে মনে হচ্ছে, তার জন্য আরও একটুখানি দুধ দিয়ে বেশ ভালোভাবে ব্যাটার গুলে নিয়েছি। এখন এই ব্যাটার আমি ঢাকা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এখানে সুজি দিয়েছি আর সুজি ফুলতে একটু সময় নেবে। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এটি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি পাটিসাপটার জন্য ভেতরের পুরটা তৈরি করব, যার জন্য এখানে নারকেল কোড়া নিয়েছি। আর নারকেল কোড়ার জন্য এখানে 3 টেবিল চামচ খেজুর গুড় নিয়েছি। বন্ধুরা, পাটিসাপটার ভেতরে পুর দেওয়ার জন্য এইভাবে যদি পুরটা বানান তাহলে পাটিসাপটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একদিন এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো গুড়ের সাথে নারকেল কোড়া খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন ব্যাটারটা 15 মিনিট পর একটুখানি টাইট হয়ে গেছিলো, যার জন্য আরও একটু দুধ দিয়ে বেশ পাতলা করে নিয়েছি। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছেন, খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলা হয়নি। এখন ওভেনের ওপর কড়াইটা বসিয়ে এর মধ্যে গুড় দিয়ে মেখে রাখা নারকেল ঢেলে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এ থেকে অল্প একটু জল বেরিয়েছে মনে হচ্ছে। এখন এটি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে 1 বাটি খোয়া দিয়ে দিচ্ছি। তো খোয়া দেওয়ার পরে অবশ্যই আধ কাপ দুধ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যেহেতু খোয়া গোটা গোটা হয়ে আছে, তার জন্য আমি এখানে দুধ দিলাম, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় আর খোয়াগুলো গলে যায়। এখানে সমস্ত উপকরণ মিশে গেছে আর সুন্দরভাবে পাটিসাপটার ভেতরের খিরসা তৈরি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কিছুটা থেতো করা কাজু দিয়ে দিচ্ছি। তো কাজু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কাজু দিলে কিন্তু পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে। তো পাটিসাপটার ভেতরের খিরসা তৈরি হয়ে গেছে, এখন এটি নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন ওভেনের উপর তাওয়া বসিয়ে একটি তুলোতে তেল লাগিয়ে নিয়েছি কিছুটা। এখন এই তুলো গোটা তাওয়ার মধ্যে বুলিয়ে নিচ্ছি। এখন 1 হাতা চামচ ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছন দিয়ে বেশ খানিকটা ভালোভাবে গোল করে নেব। তো পাটিসাপটা বানাতে গেলে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, অল্প একটু তেল বুলিয়ে নিয়েই কিন্তু পাটিসাপটা ভাজতে হবে। এখন 1 পিঠ হয়ে গেছে মনে হচ্ছে। এখন ওপরে খানিকটা খিরসা লম্বা করে দিয়ে এইভাবে পাটিসাপটাগুলো ভাজ করে নেব। তো বন্ধুরা, 2 পিঠ বেশ ভালোভাবে সেঁকে নেব। তো বন্ধুরা, এইভাবে একদিন পাটিসাপটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর পাটিসাপটা উঠে আসবে, তাওয়াতে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর পাটিসাপটাগুলো কিন্তু ভেঙেও যাবে না। একইভাবে আমি আরও একটি পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা, পাটিসাপটা খেতে কে না ভালোবাসে, সকলেই কিন্তু পাটিসাপটা খুব পছন্দ করে। তবে এইভাবে সুস্বাদু করে যদি পাটিসাপটা বানানো হয় তাহলে এর টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায়। এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখুন, বাড়িতে সকলে তো মন ভরে খাবেই, এমনকি বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো পাটিসাপটা সব আমি ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি পাটিসাপটা উঠে এসেছে। তো বন্ধুরা, এইভাবে একদিন পাটিসাপটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।